দেখতে পাচ্ছেন খণ্ডঘোষ সেহারাবাজার দারুল উলুম যে মাদ্রাসা প্রাঙ্গণে এখানে ইফতা ক্লাস চলছিল। তো সেই ইফতা ক্লাসের আপনার 10 জন ওনারা ক্লাস শেষ করেছেন এবং বিদায়ী সম্বর্ধনা দেওয়ার জন্য খণ্ডঘোষ জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে প্রতিনিধি এসেছেন। ওই ইফতা ক্লাসের ছাত্র বা আমাদের সেই ইফতা ক্লাসের উলামাদের হাতে এখন ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদেরই মাদ্রাসার শায়েখ, এবং জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকেও আমাদের মুজিবুর ভাই তুলে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে প্রতিনিধি দল এসে আমাদের এই ইফতা ক্লাসের ছাত্রদের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। এখন আমরা কথা বলে নেব মাদ্রাসাটি কর্ণধার হাজি কুতুবুদ্দিন সাহেবের সাথে। চলুন দেখা যাক। জি, বলছি আপনার যে ইফতা ক্লাসের ছাত্ররা আছে ওরা তো আপনার চলে যাচ্ছে আর কি, ওদেরকে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে ইমাম সংগঠন থেকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? ছাত্ররা যেহেতু চলে যাবে আর কি। খুবই ভালো খবর যে বিশেষ করে একটা ঐতিহাসিক দিন দারুল উলুম সেহারাবাজার 1980 সালে যেন পথ চলা শুরু করেছিল, তার পরবর্তী অধ্যায়ে যখন আমি 1994 আমি দায়িত্ব গ্রহণ করি, তারপর তো আমি ভাবতেই পারিনি এটা একটা স্বপ্নের আবেশ যে এখান থেকে ইফতা হয়ে মুক্তি হয়ে যারা অ্যাকচুয়ালি মুসলিমের জজ, প্রকৃত জজ তো এরাই। আপেক্ষিক ভাবে যে জজ যে শুধু দুনিয়া লাইনে বিচার করে, আখিরাতকে সামনে রেখে তো না, আখিরাতকে সামনে রেখে যারা বিচারকের জায়গায় যাচ্ছে, সেই মুফতি সাহেব এই দারুল উলুম সাহেব থেকে মুক্তি হবে, এটা একটা স্বপ্নের ব্যাপার। আল্লাহ লাখ শুকরিয়া, সেই জায়গায় আল্লাহ বাস্তবিতা করেছেন। বিশ্বাস করেন আমার এই মুহূর্তে কথা বলতে কি আমার মানে চোখে পানি আসছে যে আমার মতো একজন গুনাহগার বান্দা যে মাদ্রাসার জিম্মাদারি আছে, সেই মাদ্রাসায় আজকে এতগুলো ছেলে আজকে ইফতা হয়ে এবং যে ছেলেগুলো ইফতা পাস করে যাচ্ছে, আমাদের মুহাদ্দিস হযরতরা আমাদের সাইকোলজিস্টরা বলছেন এত ভালো ছাত্র পাওয়া এটা একটা গর্বের ব্যাপার। ভালো ভালো ছাত্র ইসলামীর সাথে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু বলবো সবার কাছে একটি আবেদন, আপনাদের কাছে এদের কাছে যেন দোয়া করি যেন শুধুমাত্র এই মুফতি এই টাইটেল নিয়েই যেন গর্বিত না হয়। যে কাজের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন দায়ী হিসাবে সারা পৃথিবীর মানুষ আজ কত বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত চলছে, তাদেরকে আসল পথ দেখানো। আল্লাহর আসমানের তলায় আল্লাহর জমিনের উপর আল্লাহর রূপ রস বন্ধ হয়, পৃথিবীর সবকিছু মানুষ ভোগ করবে, তারা আল্লাহ হবে না তো কার হবে? সবাই যেন আল্লাহর হতে পারে এই নিয়ে যেন তার মেহনতের ময়দানে সবাই জান মাল সময় নিয়ে ক্লাসের ঠিক হয়ে যেন কাজ করতে পারে, এই দোয়া আমি করি। আপনারা সবাই हमारे लिए बहुत खुशी की बात है, ये हमारा दारुल इफ्ता है और उसमें ये तलबा जो है सब इफ्ता जमात के अल्हम्दुलिल्लाह इन्होंने तकमील इफ्ता के लिए बहुत ही मेहनत किया है और उनका ये साल का बिल्कुल इख्तिताम है, आखिरी है, और हमारी तरफ से उनके लिए हमेशा दुआ रहेगी कि अल्लाह तबारक तआला उनको सिरात मुस्तकीम पर कायम रखे और सही सही मसाइल उम्मत के सामने रखने की तौफीक अता फरमाए। বলছি যে আপনারা যে আপনার ইফতা ক্লাস শেষ করলেন এবং আমাদের পূর্ব বর্ধমান জেলারই বৃহত্তম মাদ্রাসা দারুল উলুম সেহারাবাজার, এখান থেকে আপনারা ইফতা ক্লাস শেষ করে এবং এখান থেকে আপনারা বিদায় নিচ্ছেন, তো কি বলবেন এই মাদ্রাসা সম্পর্কে, কি বলবেন আপনারা? আমি মানোয়ার হোসেন, আমি গত বছর মাদ্রাসা মাজাহির উলুম সাহারানপুর থেকে মৌলানা কোর্স কমপ্লিট করছি। অতঃপর যখন আমি শুনতে পাই যে মাদ্রাসা দারুল উলুম সেহারাবাজারে ইফতা বিভাগের নতুন কোর্সটি চালু হয়েছে, তৎক্ষণাৎ আমার মনে একটা নতুন আশা এবং আকাঙ্ক্ষা জাগে যে আমি এই ইফতা বিভাগে নতুনভাবে অ্যাডমিশন নেব। সেই কল্পনা অনুযায়ী আমি এখানে বছরের শুরুতে অ্যাডমিশন নিয়েছিলাম এবং এখানে সব দিক দিয়েই আমি খুশি হয়েছি। বিশেষভাবে এখানে যে বাংলা তামরিন এবং উর্দু তামরিন, সাথে সাথে কম্পিউটার এর মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং শিক্ষক মণ্ডলী এবং কার্যকারী সম্পাদক মোট কথা সকলেই এই মাদ্রাসাটিকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং সেই অনুযায়ী তিনারা দিনরাত মেহনত করছে। এবং আমরা যে ইফতার শেষ করলাম, আমরা পরবর্তীতে দিনের খিদমত করব এবং আমরা সর্বদা শিক্ষকদের স্মরণে রাখবো, মাদ্রাসাকে স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মানোয়ার হোসেন,
বাড়ি তালিপুর, পাড়ুই থানা, বীরভূম ডিস্ট্রিক্ট। আপনি কিছু বলবেন? আমার নাম মোহাম্মদ ওসমান, আমি বাঁকুড়াবি বলছি। যে আমার গত বছর জামে মসজিদ আমরোহা ইউপি থেকে ফারাগাত অর্জন করেছি। তো চলমান বৎসরে আমি এক জায়গায় ইফতা পড়তাম, সেখান থেকে ছেড়ে শেয়ারা বাজারের দিকে আকৃষ্ট হয়ে এখানে ইফতা পড়ার জন্য নতুন করে ভর্তি হলাম এবং শেয়ারা বাজারের অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এত সুন্দরভাবে পঠন পাঠন চালু ছিল। সারাটা বছর একটা সময় ছাত্রদের নষ্ট হয়নি, প্রত্যেকটা সময় পড়ার মধ্য দিয়ে এই সময়টা কেটেছেন এবং নিগরা হজরত শিক্ষক মণ্ডলীরা তেনারা সর্বসময় আমাদের পিছনে 24 ঘন্টা দিবারাত্র মেহনত চালিয়ে গেছেন এবং আমরাও ওই মেহনতকে তেনাদের সাথে সাথ দিয়েছি। এই রকমভাবেই আমরা আমাদের বছরকে অতিবাহিত করতে চলেছি এবং এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন, আমিন। বলছিলাম যে আপনাদেরকে যে ইফতা ক্লাসের শিক্ষকরা যে সময় দিলেন বা মেহনত করলেন, এই শিক্ষকদের ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, এখানকার সমস্ত শিক্ষককেই আমরা সহনশীল দয়াময় পেয়েছি এবং সর্বক্ষেত্রে বিশেষভাবে এখানে আমাদের সদর মুফতি হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মঈনে মুদারিস হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ কাসিমি সাহেব, তিনি আমাদেরকে দিবারাত্রি আমাদের জন্য মানে নিজের ঘুমকে আরামকে ত্যাগ করে আমাদের পিছনে ব্যয় করেছেন। এই জন্য আমরা সার্বিকভাবে ওনার জন্য দোয়া কামনা করি যে আল্লাহ তাআলা ওনার হায়াতে দারাজ করুন এবং সাথে সাথে ওনার ইলমি কামকে আরও বাড়িয়ে দিক। দেখুন, আমি তো বিগত কয়েক বছর ইলমি দূরে ছিলাম। আমার 2018 সালে মাদ্রাসা শাহী থেকে আমি ফারাগাত হাসিল করেছি, কিন্তু যখন জানতে পারলাম যে দক্ষিণ দামোদরের সর্ববৃহত্তম মাদ্রাসা দারুল উলুম শেয়ারা বাজারে পুনরায় ইফতা বিভাগ খোলা হচ্ছে এবং সেখানে সদর মুফতি হিসাবে হযরত মুফতি সাইফুল্লাহ কাসিমি সাহেব আসছেন, তো আমার যে ইফতা পড়ার তৃষ্ণাটা ছিল সেই তৃষ্ণা নিবারণ করার জন্য আমি এখানে ভর্তি হই এবং এখানে এসে আলহামদুলিল্লাহ সেই তৃষ্ণা আমি নিবারণ করেছি এবং যে সমস্ত সুযোগ সুবিধা এখানে পেয়েছি, যে বিএডের ব্যাপার আছে, আমাদের উন্নত মানের বিএড দেওয়া হয়েছে, কম্পিউটার শেখার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন রকমের ফতোয়া কিভাবে সংগ্রহ করা, ফতোয়া দেয়া, এই সমস্ত কাজ শিখেছেন। সঙ্গে সমস্ত শিক্ষক আমাদের কিভাবে আমরা বিভিন্ন ময়দানে কাজ করতে পারি, যেমন তাবলীগি জামাতে কিভাবে কাজ করতে পারি, খানকাই মেহনত কিভাবে করতে পারি, এছাড়া আরও সমাজসেবকমূলক যে সমস্ত কাজ, সমস্ত কাজের দিকে আমাদের উদ্বুদ্ধ করেছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ মল্লিক, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আপনারা যে খণ্ডঘোষ জামিয়াতুল আইমা ওয়াল উলামার পক্ষ থেকে ইফতা ক্লাসের ছাত্রদেরকে সম্বর্ধনা দিলেন, কি বলবেন? সত্যি বলতে কি আমরা খুব আপ্লুত, গর্বিত যে 2008 সালে দোয়ারা হাদিস শুরুয়াত হয়েছিল, আবার 2023 সালে ইফতা ক্লাস চালু হলো। প্রায় 8-10 জন মুফতি পাস করলো। তা আমরা জমিয়তে আইমা ওলামার তরফ থেকে আমরা খুবই আপ্লুত। তার জন্য আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি এবং সম্বর্ধনা দেওয়া হলো। সত্যি বলছি কি এটা আপনার কতগুলো মানুষের নিরালস মেহনত প্লাস তার সঙ্গে আপনার ইখলাস, এর বাদলতে আল্লাহ তাআলা এর এই মাদ্রাসার তারাক্কি হচ্ছে। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান, আমি জমিয়তে আইমা ওলামার আপনার কোষাধ্যক্ষ।